বিগত কয়েকদিনে টানা বৃষ্টির পর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কোচবিহারের তোষা নদীর জলস্তর। তোষা জল বৃদ্ধি হওয়ার পর ফের কোচবিহারে বিসর্জন ঘাট পরিদর্শন করতে গেলেন পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন কোচবিহার সহ সংলগ্ন এলাকায় বিসর্জন ঘাটে গিয়ে তোষা নদীর চরে নেমে পুরো এলাকা পরিদর্শন করেন। এই বিসর্জন ঘাটে প্রতি বছর প্রায় 70 থেকে 80টি দুর্গা প্রতিমা বিসর্জন হয়। আগের বার কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। কয়েকদিন আগে রবীন্দ্রনাথ ঘোষ তোষা নদীর চরে গিয়ে বিসর্জন ঘাট পরিদর্শন করেন, কিন্তু সেই সময় নদীতে সেরকম জলই নেই। এখন একমাত্র ভরসা ভারী বৃষ্টিপাত। কয়েকদিনে অপেক্ষা করতে না করতেই 3 দিন ধরে একটানা বৃষ্টি হয়, তার জেরে পুরো নদীতে জলে ভরে যায়। তারপরে আজ ফের বিসর্জন ঘাট পরিদর্শন করতে গেলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। যখন এখানে পরিদর্শনে এসেছিলাম, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে মায়ের বিসর্জন সুন্দরভাবে দেব কিভাবে, জল এক ফোঁটাও নেই, চিন্তায় পড়ে গেছিলাম যে কোথায়। কিন্তু আজকে আমরা ভীষণ খুশি যে মায়ের দয়ায়, মায়ের আশীর্বাদে নদী ভর্তি জল। সুতরাং এখানে মাকে বিসর্জন দিতে কোনো অসুবিধা হবে না। আমরা এখানেই প্যান্ডেল বানাবো, এখানেই সমস্ত রকম ব্যবস্থা রাখবো আমরা বিসর্জনের জন্য। 12 তারিখ বিজয়া দশমী, সেদিন যেমন হবে, আর 15 তারিখ যে কার্নিভাল আছে, কার্নিভালের দিনেও এখানে ব্যবস্থা করা হবে বিসর্জনের। দুদিনেই ব্যবস্থা থাকবে। আমরা সমস্ত নাগরিকদেরই অনুরোধ করব এখানে আসার জন্য। 12 তারিখ 15 তারিখ এখানে মেলাও বসবে, বিসর্জনের মেলা প্রত্যেক বছর বসে। এবারও বিসর্জনের মেলা প্রত্যেক বছর মতো এবারও বসবে। সুতরাং খুব ভালোভাবে হবে। আমরা ভীষণ খুশি, মানে এই দুদিনের বৃষ্টিতেই মানে নদীটা ভরে গেছে, পূর্ণাঙ্গ পুরোপুরি ভরে গেছে। গত বছরও খুব কষ্ট হয়েছিল, ভাটিতে ডাউনস্ট্রিমে ড্যাম তৈরি করে, কৃত্রিম ড্যাম তৈরি করে জল আটকে কোনো রকমে হয়েছিল। গত বছরও এই সময় এরকম জল ছিল না। এবার এই দুদিনের বৃষ্টিতেই জল হয়েছে। ওয়েদার রিপোর্টে যা দেখা যাচ্ছে যে লক্ষ্মী পূজা পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। যদি সত্যি সত্যি থাকে, বৃষ্টি থাকলে অবশ্য দর্শনার্থীদের, পূজার আয়োজকদের অসুবিধা হবে। তারা অনেক কষ্ট করে পুজো মণ্ডপ বানিয়েছেন, পুজোর ব্যবস্থা করছেন, কিন্তু তা সত্ত্বেও যেটা প্রকৃতির নিয়ম, এটা তো আমরা আটকাতে পারবো না। তবে আমার যেটা মনে হচ্ছে যে জলটা এবার আগের বারের মতো কমে যাবে না। যতটুকু কমলেও যা জল থাকবে তাতে মায়ের বিসর্জন ভালোভাবে হবে।